মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই উনি আমার প্রশ্নের উত্তর প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণ বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ঔষধ সহ নানা ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, চিকিৎসার মান অনেক বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, দেশে এখন পর্যন্ত যদি যে সকল জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়নি, উক্ত মেডিকেল কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, কমিউনিটি ক্লিনিক থেকে মাননীয় সংসদ সদস্য পৌঁছে গেছে মেডিকেল কলেজে, বরং কমিউনিটি ক্লিনিকের ব্যাপারে আরো তার জানার উচিত ছিল। যাই হোক, আমরা 30 প্রকার ঔষধ দিচ্ছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, স্বাস্থ্যসেবা জনগণের দৈর্ঘ্যে পৌঁছে দিয়েছি। এমনকি আমরা উপজেলা হাসপাতালগুলিতে ওয়েব ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি। বিশেষায়িত ডাক্তারের পরামর্শ নেবার সুযোগটাও এখানে কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য হাসপাতাল থেকেও দেওয়া হচ্ছে, ব্যবস্থা করছি। মাননীয় স্পিকার, মেডিকেল কলেজ আমাদের জানি না, আমরা আসলে বাঙালি হুজুগে বাতে, যখন একটা কিছু করবেন তখন সবার ঘরের দরজা একটা করে চাই। যেমন এয়ারপোর্ট, এখানেই একজন মাননীয় সংসদ সদস্য বলে দিলেন তার জেলায় এয়ারপোর্ট, আর জেলায় জেলায় এয়ারপোর্ট হয় না। আর মেডিকেল কলেজগুলিও যে যখন আমরা করছি, অবশ্যই মেডিকেল কলেজ করবার আগে যথাযথ শিক্ষক পাওয়া যাবে কিনা, কত ছাত্র পাওয়া যাবে, এবং যারা শিক্ষা নেবে সেখানে সেই হাসপাতাল উপযুক্ত আছে কিনা বা সেই সেবাটা নিতে পারবে কিনা, এই সকল বিষয়গুলি বিবেচনা করেই কিন্তু মেডিকেল কলেজগুলি করা হয়। এখানে এখন সবার ইচ্ছা মতো ঘরের দরজায় তো মেডিকেল কলেজ করা সম্ভব না। তো মাননীয় সংসদ সদস্যকে আমি বলবো, যেগুলি আগে চালু হচ্ছে তার মান সম্পন্ন করা, সেগুলিকে যথাযথভাবে কাজে লাগানো, এবং যারা সেখানে শিক্ষা নেবে সেই শিক্ষা নেবার মতো যোগ্যতা এবং শিক্ষা নিতে পারবে কিনা সেগুলি বিবেচনা করেই কিন্তু আমরা মেডিকেল কলেজগুলি করব। এটা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য সকলকে এটা জানাতে চাই। কারণ আমি জানি আমাদের সংসদ সদস্যরা পারলে সব জায়গায় একটা করে যার যার কনস্টিটিউয়েন্সি একটা মেডিকেল কলেজ করে ফেলে। এটা কলেজ করলেই তো হলো না, কলেজটা করলে করার পর যথেষ্ট শিক্ষাটা পাবে কিনা সেই শিক্ষক তো দরকার। এখন আমরা কি মানুষ মারা বা রুগী মারা ডাক্তার তো তৈরি করতে পারি না। যে ডাক্তার হবে তাকে যথাযথ শিক্ষা নিয়েই করতে হবে। কাজে আমি মাননীয় সংসদ সদস্যকে এটাই বলবো যে এর পরবর্তীতে কোথায় কোথায় মেডিকেল কলেজ হবে সেটা অবস্থা বিবেচনা করে সেখানে যথাযথ শিক্ষক থাকবে কিনা, চিকিৎসা শিক্ষার জন্য হাসপাতাল আছে কিনা, ছাত্রছাত্রী পাওয়া যাবে কিনা, সবগুলি বিবেচনা করেই আমরা মেডিকেল কলেজগুলি করব। এটাই হচ্ছে আমার প্রস্তাব, যে আমাদের মাননীয় সংসদ সদস্যরা অবশ্যই সেই বিষয়টা দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।